এই ভিডিওতে আমরা ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে কিভাবে কনভার্ট করতে হয় সেটা শিখব। প্রথমে আমরা ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডকে কিভাবে একটা ডিগ্রিতে নিয়ে আসতে হবে সেটা শিখি। তো আমরা প্রথমেই আমাদের দিয়ে দেওয়া ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডের যে মানটা রয়েছে সেটা তুলে নিই। তুলে নেওয়ার জন্য আমরা ক্যালকুলেটরে ফ্যাক্ট লেখা জায়গায় যে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড চিহ্ন রয়েছে সেটা ব্যবহার করি। ব্যবহার করার পর আমরা ইকুয়াল চিহ্ন চাপ দেব তোলার পর। তারপর আমরা আবার সেই ডিগ্রি বাটনটায় চাপ দেব। চাপ দিলে আমরা টোটালি একটা ডিগ্রি মান পেয়ে যাব মিনিট এবং সেকেন্ড ছাড়া। তো আমাদের অ্যান্সার হচ্ছে 25.588611 ডিগ্রি। তো এইখানে আমাদের কিন্তু মিনিট এবং সেকেন্ডের মানটা নেই। এরপর আমরা দেখি এই ডিগ্রিটাকে আমরা কিভাবে রেডিয়ানে রূপান্তর করব। এর জন্য আমাদের ক্যালকুলেটরে শিফট বাটন প্রেস করার পর সেটআপে চাপ দিতে হবে। সেটআপটা রয়েছে মেনু বাটনের জায়গায়। এরপর 2 নম্বরে অ্যাঙ্গেল ইউনিটে যাইতে হবে এবং সেখান থেকে রেডিয়ান সেট করতে হবে। রেডিয়ান সেট করলে আমাদের ক্যালকুলেটর ডিসপ্লের উপরে আর চিহ্নটি ভাসবে এবং আমরা ডিগ্রি যেটা আমাদের অ্যান্সার ছিল সেটা তুলে নেই। তুলে নেওয়ার পর অপশনে চাপ দিয়ে অ্যাঙ্গেলে যাব। অ্যাঙ্গেলে চাপ দেওয়ার পর এখন 1 নাম্বার থেকে ডিগ্রিটি আমরা সিলেক্ট করি, ডিগ্রি চিহ্নটি। তাহলে এখন যদি আমরা অ্যান্সারের উপরে ডিগ্রি চিহ্ন বসাই এবং আবার ইকুয়ালে চাপ দিই তাহলে আমরা রেডিয়ানে মানটা পেয়ে যাই। এই কোণের মান রেডিয়ানে আমরা পেয়ে যাই। এটা হচ্ছে 0.446605 রেডিয়ান। আশা করি তোমরা প্রক্রিয়াটি বুঝতে পেরেছো। এখন আমরা দেখি কিভাবে আমরা রেডিয়ান থেকে ডিগ্রি বানাবো। এর জন্য আমাদের ক্যালকুলেটরটিকে আবারও সেটআপ থেকে অ্যাঙ্গেল ইউনিটে গিয়ে ডিগ্রি মোডে নিতে হবে। আমাদের ক্যালকুলেটরটা কিন্তু রেডিয়ান মোডে ছিল এতক্ষণ। তারপর অ্যান্সার যত ছিল আমাদের, অর্থাৎ রেডিয়ানে অ্যান্সার যত বের হয়েছিল সেটা তুলে নিই। তুলে নেওয়ার পর আবারও অপশন বাটনে চাপ দিই। আমরা চাপ দিয়ে অ্যাঙ্গেল ইউনিটে যাই এবং এখন 2 নাম্বার থেকে রেডিয়ান চিহ্নটি অর্থাৎ আর, ছোট হাতের আরটা আমরা সিলেক্ট করে অ্যান্সার উপরে দেই। তাহলে দেখো আমরা কত পাই, 25.5 ডিগ্রি, 25 ডিগ্রি 35 মিনিট 19 সেকেন্ড অ্যান্সারটি আমরা আবারও পেয়ে যাই। অর্থাৎ এইভাবে আমরা রেডিয়ান থেকে ডিগ্রি বানাতে পারবো। সকল মডেলের ক্যালকুলেটরে বেসিক নিয়মটি প্রায় একই রকম হয়, তাই বাকি অন্য মডেলগুলো ব্যবহার করেও তোমরা এইভাবে কোণের রূপান্তর করতে পারবে। এরকম আরো নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো।